হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে তোমাদেরকে বলবো যে কিছু ভুল তোমরা করছো, যে ভুলের কারণেই তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না বা কোনো ভিডিওতে ভিউজ আসছে না বা ভাইরাল হচ্ছে না। চলো আজকে আমি তোমাদেরকে দেখাই যে কি ভুলগুলো করছো, যার জন্যই আজকে ভিডিওতে ভাইরাল হচ্ছে না বা ভিডিওতে ভিউজ আসছে না বা চ্যানেল গ্রো করাতে পারছো না বা পরবর্তীতে চ্যানেল মনিটাইজেশনের জন্যে বাধা না আসতে পারে। এই ভুলগুলো যদি করো তাহলে আজ থেকে সেই ভুলগুলো বন্ধ করে দাও। দেখো, যদি এই ভুলগুলো করতেই থাকো, পরবর্তীতে তুমি পরিশ্রম কেন করছো বলো? ইউটিউবে কেন খাটছো? কারণ তুমি ইউটিউব থেকে কিছু এটা করবে, তাই তো, মানে আর্ন করবে, তাই তো। এই যে এইটা তো যদি মানে মনিটাইজেশন পাবে তবেই তো করতে পারবে। তো মনিটাইজেশন যদি না পাও তাহলে কেমন করে হবে, তাই না? দেখা হলো কাজ করলে পরে সবই ক্রাইটেরিয়া পূরণ করে দিলে, মনিটাইজেশনের সময় বাধা চলে এলো, তখন কেমন খারাপ লাগবে পরিশ্রম করার পর। তো এখন থেকেই যারা একদমই করে ভিডিও আপলোড করছো, সঠিকভাবে করো, একদম সঠিক, কোনো ভুল টুল না করে। সেই ভুলগুলো কি আমি বলছি দেখো, সেগুলো যদি তোমরা করে থাকো তাহলে আজ থেকে সেই ভুলগুলো শুধরে নাও, মানে সেই ভুলগুলো করা বন্ধ করে দাও। দেখো, তোমাদের চ্যানেলে ভিউজ এবং তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। এই 2026-এ এসে কিছু ইউটিউব আপডেট দিয়েছে, যে আপডেটগুলো মানুষ জানেই না। সে দেখো, এখন সব এআই যুগ। এআই এর মাধ্যমে ইউটিউব অ্যালগোরিয়াম তোমার সিস্টেমটাকে পরীক্ষা করে, অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেলটাকে মানে যাচাই করে দেখে, যে এআই এর মাধ্যমে ইউটিউব অ্যালগোরিয়াম, ঠিক আছে, যে তুমি কি অরিজিনাল কন্টেন্ট আপলোড করছো না ভুল কিছু আপলোড করছো, সেটা দেখবে। তো চলো আজকে তোমাদের বেশি কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথম আমি যেটা বলবো তোমাদেরকে, তোমরা কি করো, এই যে তোমরা প্রথমে কি করো, ইউটিউবটাকে খুলে নাও। এই যে ইউটিউবটাকে খুলে নাও, খুলে নেওয়ার পর যখন ভিডিও আপলোড করো, ধরো খুলে নেওয়ার পর যখন প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে যাও, ভিডিওতে যাওয়ার পর যখন ভিডিও আপলোড করো, ধরো দিয়ে কি করো, ধরো ভিডিও আপলোড করার সময় তোমার নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা কি করো, টাইটেল, থাম্বনেল দিয়ে দাও। তারপর টাইটেল, দেখো শর্টের ক্ষেত্রে কিন্তু শর্ট টাইটেল দিবে, আর লং এর ক্ষেত্রে যেটা মানে ভিডিওর যেটা যে মূল অংশটা দিবে, ঠিক আছে। তারপর এই যে এইখানে দেখো আনলিস্ট অবস্থাটাকে তোমরা পাবলিক করে রাখো, পাবলিক বা প্রাইভেট, পাবলিক বা প্রাইভেট করে রাখো, দিয়ে ভিডিও আপলোড করো। এই ভুলটা করো না, এই ভুলগুলো করো বলেই ভিডিওতে ভিউজ আসছে না বা অ্যালগোরিদমের কাছে তোমার প্রফেশনাল ভাবে ভিডিওটা যাচ্ছে না। তো তোমাদেরকে এই যে আনলিস্ট অবস্থায় করতে হবে ভিডিও পাবলিক, ঠিক আছে। ভিজিবিলিটি সবসময় আনলিস্ট অবস্থায় থাকবে। এবার আনলিস্ট অবস্থায় পাবলিক করতে হবে, কিন্তু প্রাইভেট বা পাবলিক অবস্থায় নয়। এটা মাথায় রাখো, এটা যদি ভুল করো তাহলে আজ থেকে করো না। তো পাবলিক কখন করবে? হয়তো ভিডিওটা আপলোড হয়ে গেল, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এডিটিং করবে, মানে ট্যাগ ট্যাগ বসাবে, তারপর তখন তোমরা পাবলিক করবে, ঠিক আছে। তারপর তোমরা পাবলিক করবে বা 10 থেকে 20 মিনিট পর ভিডিওকে পাবলিক করবে। তারপর অডিয়েন্স, এই যে অডিয়েন্সের জায়গায় তোমরা কি করো, অডিয়েন্স অডিয়েন্সটা সিলেক্ট করো না, অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। অডিয়েন্স সিলেক্ট না করলে সঠিক মানুষের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে না। তোমার ভিডিওটাকে সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে, আর সঠিক মানুষের কাছে পৌঁছাবে তবেই তো ভিডিওটা ভাইরাল হবে, তাই না? তো তোমাদেরকে অডিয়েন্স যেটা করতে হবে, নো ইট ইজ মেড ফর কিডস করে রাখতে হবে, এটাই করে রাখতে হবে। কিন্তু এই জিনিসগুলো তোমরা করো না, তোমরা দেখোই না অডিয়েন্স, ঠিক আছে। তারপর এই যে তোমরা আরেকটা ভুল করো, ডেসক্রিপশনের জায়গাতে তোমরা ডেসক্রিপশন প্রথমে দাও না, ডেসক্রিপশন ওয়াইটি স্টোরিতে গিয়ে দাও। কিন্তু প্রথমে কি করবে, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে টাইটেলটাকে কপি করবে, ডেসক্রিপশনে বসাবে, বাকি কিছু পরে দাও, অসুবিধা নেই দিলে। তারপর এই যে লোকেশন, এই যে লোকেশন, এই লোকেশনটাও তোমরা দাও না। তোমরা কতজন লোকেশন দাও না আমাকে কমেন্ট করে জানাও। এই লোকেশনটা দাও না, লোকেশনটা দিলে কি হয়, ভিডিওটা আগে তোমার আশেপাশে পাঠাবে, তারপর বাইরে যাবে, বাইরে যাবেই, ঠিক আছে, যাবে তো অবশ্যই বাইরে, কিন্তু তোমার আশেপাশে গেলাও দেখতে পাবে। তারপর যা করো করো, এরকম ভাবে পাবলিক করে দাও, এই সরি আপলোড করে দাও। আপলোড করে দেওয়ার পর যেটা করতে হবে, পরবর্তীতে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্যাগ ট্যাগ গুলোকে বসাতে হবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্যাগ ট্যাগ বসাতে হবে। এবং ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী তোমাকে তোমার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। এখন এআই জামানা হলেও ইউটিউব এমন এমন সিস্টেম নিয়ে আসছে যে যারা এআই দিয়ে ভিডিও বানায় অটোমেটিক ড্রেবল হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক ভাবে বুঝে নেবে যে তুমি এআই দিয়ে ভিডিও বানিয়েছো, আর এআই দিয়ে ভিডিও বানালে তার আর্নটা কমিয়ে দিবে।
হ্যাঁ, আর্ন দিবে না তা নয়, কিন্তু কমিয়ে দিবে। যে আর্নটা তোমরা পাচ্ছিলে সেই আর্নটা না দিয়ে ও আর্নটা কমিয়ে দিবে। তো তোমাদেরকে যে ভুলগুলো আমি বললাম, সেই ভুলগুলো যদি করে থাকো, সেই ভুলগুলো এখন থেকে শুধরে দাও। আর হ্যাঁ, আরেকটা ভুল করো, তোমাদের ১ম অডিয়েন্স আসে না বা সাবস্ক্রাইবার আসছে না বা ভিউজ আসছে না। কেন আসছে না? কারণ তোমরা যার ভিডিও দেখছো তার ভিডিওতে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। কমেন্ট করলে কি হয়? মানে কমেন্ট আর লাইক করলে কি হবে জানো? তুমি যার ভিডিওটা দেখছো ধরো, তার যে অডিয়েন্স গুলো থাকবে, সেই অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো শো করবে তোমাদের। তো এই শো করলেই তবেই তো ভিডিও ভাইরাল হবে, তাই না? কিন্তু ১ম তোমরা এগুলো করো না। তোমরা এগুলো জানোই না। ১ম কি করবে? পার ডে ১০টা চ্যানেলের ভিডিও দেখবে, তো ১০টা চ্যানেলের ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিবে। দেখো তোমার চ্যানেল অবশ্যই গ্রো হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তো ওকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।